আমার আপনার গায়ের মধ্যে বাজারের মার্কিন কাপড়টা পরায়া দেয়, যেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই, যেই কাপড়ের মধ্যে কোনো পকেট না, ওই সাদা মার্কিন কাপড়টা পরায়া মাথার মধ্যে গিটটা দিয়ে দিল, চেহারাটাও যেন দেখা না যায়, কোমর বরাবর গিটটা দিয়ে দিল, পায়ের নিচে গিটটা দিয়ে দিল। আস্তে আস্তে করে ওই খাট থেকে আমাকে আপনাকে মসজিদের পালকির মধ্যে শোয়া দেয়, চাঙ্গারির মধ্যে শোয়া দেয়, আর বলে, কে আসো, শেষবারের মতো একবার দেখে যাও। কত নিষ্ঠুর এই পৃথিবী, তারপরেও তো কত বাহাদুরি আমরা দেখাই, কত টাকা বুড়ি আমরা দেখাই, শেষবারের মতো আপনজনরা দেখে নেয়। ওই লোকটা ওই সময় কান্দে, মৃত ব্যক্তির কান্না কেউ শুনে না। আল্লাহর নবী বলেন, তৃতীয় নম্বর তার কষ্টটা হলো, লোকটাকে আস্তে আস্তে করে কান্দে করে বাড়ি থেকে নিয়ে যায়। লোকটা কয়, এই বাড়ির জন্য না আমি কত আদালতে দৌড়াইলাম, কত ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করলাম, আজকে এই বাড়ির মধ্যে বুঝি আমি আর থাকতে পারবো না। এই বাড়ি থেকে আস্তে আস্তে নামায়া মসজিদের কিনারে দিয়া যা, চারটা তাকবীর দিয়া জনমের মতো বিদায় দিয়ে দে। আস্তে আস্তে করে গুরুস্থানে 3.5 হাত গর্ত করে কবর রেডি হয়ে গেছে। এবার আপনাদের কাছে জানতে চাই, কবরে যাওয়ার জন্য প্রস্তুত কে কে আছেন? একটু হাত তুলে দেখান তো দেখি। সবাই প্রস্তুত? সবাই প্রস্তুত? এবার হাত নামান, এবার দেখবো কে কে প্রস্তুত আছেন। গভীর মনোযোগ, গভীর খেয়াল বাবারা ভাইয়েরা। যেদিন কবরে চলে যাব, এই প্রাণ পাখিটা বের হয়ে যাবে। আমার সুন্দর ঘরটা ইট এত সুন্দর ছাদ দিয়ে বানাইলাম, টিন দিয়ে দামি কাঠ দিয়ে বানাইলাম, বাজার থেকে সেগুন কাঠের খাট কিনে আনলাম, তুষুকের দোকানে যাইয়া বলছি ভালো তুলা দিয়ে তুষুকটা বানাইবা, লেপটা বানাইবা শিমুল তুলা দিয়ে, বালিশগুলা বানাইবা শিমুল তুলা দিয়ে। রাতের বেলায় ওই তুষুকে, ওই জাজিমে, ওই লেপ দিয়ে আরামসে ঘুমাইছি। কত আরাম, কত শান্তি। সেগুন কাঠের কারুকাজওয়ালা খাটের মধ্যে ঘুমাইতাম। শীত লাগলে গায়ের মধ্যে চাদর দিতাম, গায়ের মধ্যে কম্বল দিতাম। যেদিন প্রাণ পাখিটা বের হয়ে যাবে, যেদিন আমার আপনার মৃত্যু, আজরাইল সামনে দাঁড়িয়ে যাবে, আমার আপনার যখন মৃত্যু হয়ে যাবে, আমাকে আপনাকে ওই সেগুন কাঠের খাটে শোয়াবে না, দামি জাজিমে শোয়াবে না, তুষুকে শোয়াবে না, ওই খাট থেকে, ওই জাজিম থেকে আমাকে আপনাকে ধরাধরি করে ফ্লোরের মধ্যে, উঠানের মধ্যে, বাড়ির আঙ্গিনার মধ্যে শোয়া দিবে। কথা কোনো ঠিক কিনা? কিসের বাহাদুরি, কিসের তাকাব্বুরি! নবীর হাদিস শরীফ একটু আপনাদেরকে বলি। আমার নবী, আপনার নবী বলেন, একটা লোক মৃত্যুর পরে 4 সময় সবচাইতে বেশি কষ্ট পায়। কয় সময়? ঘুমাই গেছেন আপনারা? 4টা সময় সবচাইতে বেশি কষ্ট পায়। 1 নম্বরে লোকটা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে মানুষগুলা ধরাধরি করে যখন তাকে নিচে শোয়া দেয়, তখন সে মনে মনে কাঁদতে থাকে। ওই সময় তার কান্নার আওয়াজ কেউ শুনে না। কেঁদে কেঁদে বলে, এই সেগুন কাঠ আমি নিজে বাজারে যাই 1 নম্বর কাঠ কিনলাম, আজকে জাজিম এই খাট থেকে আমারে তোমরা নামায়া দিচ্ছ। এত দামি জাজিম আমি কিনলাম, এই জাজিম থেকে তোমরা আমারে নামায়া দিছো। একটা চাটাই বিছায়া নিচে মাটির উপরে বালিশ ছাড়া শোয়া দেয়, একটু চোখের সামনে নিজের দৃশ্যটুকু সামনে হাজির করেন। শোয়া একটা চাদর দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দেয়।
সন্তানেরা কান্দে, আপনজনেরা কান্দে, আমার আব্বা মারা গেছে, আমার ভাই মারা গেছে, স্ত্রী কান্দে, আমার স্বামী মারা গেছে। আল্লাহর নবী বলে ওই সময় মৃত ব্যক্তিটা ভিতর থেকে এমন জোরে জোরে চিৎকার মেরে কান্না হয়, কেউ তার কান্নার আওয়াজ শুনতে পায় না। লোকটা অসহায়ের মতো পড়ে থাকে। একদিন তো আমাদেরও এমন অবস্থা হয়ে যাবে। এই মাহফিলে, গত মাহফিলে আমি যখন এসেছিলাম, আমার পরপরই মিজানুর রহমান চাঁদপুরি সাহেব আলোচনা করেছিলেন। আজকে মিজানুর রহমান চাঁদপুরি কবরে শুয়ে গেছে। ও বন্ধুরা রে, কোন দিন জানে তুমি আমি কবরের দেশে চলে যাই, তোমার আমার গায়ের জামাগুলান খুলে ফেলে। আমার নবী ডাক দিয়ে বলে, লোকটা মারা যাওয়ার পরে দ্বিতীয় নম্বরে তার কষ্ট হলো, লোকটা ঘরের ভিতরে এতক্ষণ পর্যন্ত ছিল, ঘর থেকে আস্তে আস্তে করে তাকে বের করে নিয়ে আসতেছে। বাড়ির আঙ্গিনার মধ্যে সুন্দর একটা বেড়া দিয়ে, একটা মশারি টাঙ্গিয়ে, একটা চুকি বিছায়া, বড়ই পাতার গরম জল তার জন্য রেডি হয়ে গেছে। ওই লোকটাকে ওই খাটের উপরে শোয়া আস্তে আস্তে করে তার গায়ের শার্টটা পাঞ্জাবিটা খুলে ফেলা হলো। ওই লোকটার গায়ের কাপড় গুলান খুলে ফেলা হলো। কত নিষ্ঠুরী দুনিয়া, যেই সন্তানের জন্য জান জীবন দিয়ে সন্তানকে মানুষ করার জন্য চেষ্টা, ওই সন্তানের কাছে লোকেরা বলে কেসি আসিনি, ব্লেড আসিনি, দাও। তোমার আব্বার গায়ের গেঞ্জিটা খুলতে পারতেছি না, গেঞ্জিটা আটকায়া গেছে। কি নিষ্ঠুর এই পৃথিবী, কিসের বাহাদুরি আমি আপনি দেখাবো। দুনিয়ার জমিনে নিজের জন্য নিজে যা করে যেতে পারবেন, এটাই হলো আমার আপনার জন্য শ্রেষ্ঠ কাজ। ভিতরের গেঞ্জিটাকে কিছুই দিয়ে কেটে, শরীরের কোনো কাপড় নাই, সাবান দিয়ে বড়ই পাতার গরম জলে গোসল করায়া আমার আপনার গায়ের মধ্যে বাজারের মার্কিন কাপড়টা পরায়া দেয়, যেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই, যেই কাপড়ের মধ্যে কোনো পকেট না, ওই সাদা মার্কিন কাপড়টা পরায়া মাথার মধ্যে গিটটা দিয়ে দিল, চেহারাটাও যেন দেখা না যায়, কোমর বরাবর গিটটা দিয়ে দিল, পায়ের নিচে গিটটা দিয়ে দিল। আস্তে আস্তে করে ওই খাট থেকে আমাকে আপনাকে মসজিদের পালকির মধ্যে শোয়া দেয়, চাঙ্গারির মধ্যে শোয়া দেয়, আর বলে কে আসো, শেষবারের মতো একবার দেখে যাও। কত নিষ্ঠুর এই পৃথিবী, তারপরেও তো কত বাহাদুরি আমরা দেখাই, কত টাকা বুড়ি আমরা দেখাই। শেষবারের মতো আপনজনরা দেখে নেয়। ওই লোকটা ওই সময় কান্দে, মৃত ব্যক্তির কান্না কেউ শুনে না। আল্লাহর নবী বলেন তৃতীয় নম্বর তার কষ্টটা হলো, লোকটাকে আস্তে আস্তে করে কান্দে করে বাড়ি থেকে নিয়ে যায়। লোকটা কয় এই বাড়ির জন্য না আমি কত আদালতে দৌড়াইলাম, কত ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করলাম, আজকে এই বাড়ির মধ্যে বুঝি আমি আর থাকতে পারবো না। এই বাড়ি থেকে আস্তে আস্তে নামায়া মসজিদের কিনারে দিয়া যা, চারটা তাকবীর দিয়া জনমের মতো বিদায় দিয়ে দে। আস্তে আস্তে করে গুরুস্থানে 3.5 হাত গর্ত করে কবর রেডি হয়ে গেছে। কবরের ডান পাশে নিয়ে রাখলো, একজন মাথার দিকে ধরল, আরেকজন পায়ের দিকে, কবরের মধ্যে গামছাটা ঢুকায়া আস্তে আস্তে করে কবরের মধ্যে শোয়ানো শুরু করে দেয়। কবরের মধ্যে শোয়ার কই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওই সময়টা ওই মৃত ব্যক্তিটার জন্য সব চাইতে কষ্টের সময়।
এক এক করে বাঁশের ছাউনি দিয়ে দুইজন লোক যখন উঠে যায়, মৃত ব্যক্তিটা কান্দে আর কয়, আমার বুঝি কেউ সঙ্গী রইল না, কেমনে ওই কবরের মধ্যে আমি থাকবো। এক এক করে বাঁশের ছাউনি দিয়ে কোদাল দিয়ে টেনে টেনে মাটি চাপা দিয়ে দে। কি কঠিন ওই কবরে, তো একদিন আমার আপনার যাইতে হবে রে বাবা, ঠিক কিনা রে বাবা? ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, বললো নে ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। গৌরের বিবি ছেলে মেয়ে, কিসের বাহাদুরি, গৌরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। শেষে বুঝলাম এই পৃথিবীর কেহ আমার না, হাই হাই শেষে বুঝলাম এই পৃথিবীর কেহ আমার না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এবার একটু মনোযোগ দিয়ে শুনুন। আরে বাড়ি গাড়ি টাকা পয়সা যাহা করেছি, যেটার জন্য আমরা সবচাইতে বেশি পাগল, বাড়ি গাড়ি টাকা পয়সা যাহা করেছি, সব কিছু ফালাইয়া এবার একা যাইতেছি। হাইরে শেষে বুঝলাম এই পৃথিবীর কিছু আমার না, হাই হাই শেষে বুঝলাম এই পৃথিবীর কিছু আমার না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমার নবী বলেন, কিছু লোক কবরে রাখার সাথে সাথে আমার আল্লাহ জান্নাতি বিছানা বিছায়া দিব, জান্নাতি পোশাক গায়ে লাগায়া দিব, তাদের কবরটা প্রশস্ত হয়ে যাবে, তাদের কবরের মধ্যে জান্নাতি হাওয়া বইতে থাকবে। সুবহানাল্লাহ। ও নবী, নবী গো, ওই লোকগুলান কারা যাদের কবরের মধ্যে শোয়ার সাথে সাথে তাদের কবরে জান্নাতি বিছানা বিছায়া দেওয়া হবে? আল্লাহর নবী বলেন, যারা কৃপণতা করে নাই, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আমার আল্লাহকে বিশ্বাস করেছে, যারা আল্লাহর গায়েবের উপর বিশ্বাস করেছে, নামাজ কায়েম করেছে, এবং আমি আল্লাহ যেই রিজিক দিয়েছি এই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহ দিয়েছি ধন সম্পদ, এই ধন সম্পদ থেকে যারা ব্যয় করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নাজ নিয়ামত পূর্ণ জান্নাতে রেখে দিয়েছি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা রে, এই জন্য কৃপণ যারা আমার আল্লাহ বলেন তাদেরকে আমি ধ্বংস করেছি। তোমরা তাকায়া দেখো, কানুনকে আমি ধ্বংস করে দিয়েছি। সে অনেক সম্পদের মালিক, কিন্তু আমার রাস্তায় দিত না, যার কারণে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। ও বন্ধু বাবারা ভাইয়েরা, আল্লাহর রাস্তায় দিলে দিবেন আমাদেরকে কে? কথা কয় না কে? জোরে কোন কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতের মধ্যে, যারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে আমি আল্লাহ তাদেরকে কত নিয়ামত দিব। আল্লাহ উদাহরণ দিতে গিয়ে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন
মিয়াতু হাব্বাতিন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে 60টি শীষ জন্মায়, প্রত্যেকটি শীষে 100 করে দানা থাকে। আল্লাহ অতি দানশীল, সর্বজ্ঞ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর রাস্তায় দেয়, আল্লাহ বলে এটা বীজের মতো। বীজ বপন করলে একটা ধান লাগাইলেন, ধান থেকে চারা হইল, চারার মধ্যে অনেক গুলান শাখা প্রশাখা হয়, ওই গুলান থেকে অনেক গুলান শীষ হয়, এক একটা শীষের মধ্যে অনেক গুলান দান হয়। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহর রাস্তায় যদি কেউ দেয়, আমার আল্লাহ কোরআনে বলেন তার সম্পদ আমি আল্লাহ বাড়ায়া দেই। এবার সবাই আওয়াজ দিয়ে বলুন, আমাদের হায়াতের মালিক কে? এই আল্লাহ মানি না, জোরে বলতে হইব আল্লাহ। যে আল্লাহ শক্তি দিবেন, যে আল্লাহ কথা বলার ক্ষমতা দিবেন, ওই আল্লাহর আওয়াজ আসতে হলে চলবে। আমাদেরকে হায়াত দিয়েছেন কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের মওতের মালিক কে? শক্তির মালিক কে? যে আল্লাহ এত কিছু দিয়েছেন, ওই আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? পিছনের বাইরে এখন আছে না নাই? আমরা আখিরি নবীর উম্মত, আমাদের পাওয়ার, আমাদের শক্তি অন্যান্য নবীর উম্মতের চাইতে কম না বেশি? আহা, মজার কথা আসছে।